তাপমাত্রা এখনই বৃদ্ধির সম্ভাবনা নেই, বরং আগামী 24 ঘন্টা তাপমাত্রা একই থাকবে জানালো আবহাওয়া দফতর। তবে সপ্তাহের মাঝামাঝি পারদ পতনের পূর্বাভাস। এদিকে কয়েকটি জেলা কার্যত কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। জাঁকিয়ে শীত পড়েছে পুরুলিয়াতে। তাপমাত্রা নেমেছে 12 ডিগ্রি সেলসিয়াসে। সকাল থেকে কুয়াশার চাদরে ঢেকেছে জলপাইগুড়ি জেলাও। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে তিনজন প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। সরাসরি কলকাতা থেকে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার, পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র এবং জলপাইগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পরিতোষ রায়। প্রথমে যাবো সুস্মিতের কাছে। সুস্মিত, যেমনটা জানা যাচ্ছে তাপমাত্রা এখনই বৃদ্ধির সম্ভাবনা নেই, বরং আগামী 24 ঘন্টা তাপমাত্রা একই থাকবে। আর ঠিক কি কি জানাচ্ছে, কোথায় কোথায় ঠান্ডার প্রভাব পড়তে চলেছে আগামী কয়েকদিনে, কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর? দেখো, এই নিম্নচাপের ফলে যে বৃষ্টিপাত এবং সেই বৃষ্টিপাতের কারণেই কিন্তু শীত আসতে কিছুটা হলেও বাধা পেয়ে গিয়েছে। অর্থাৎ সেই কারণে এই যে তাপমাত্রা রয়েছে অর্থাৎ 18 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে, যেটা কিন্তু স্বাভাবিকের থেকে 1 থেকে 2 ডিগ্রি বেশি রয়েছে। তার কারণ ডিসেম্বর মাসের এই সময়টায় কিন্তু বেশ জাঁকিয়ে শীত পড়ে যায় কলকাতা এবং কলকাতার যে পার্শ্ববর্তী অঞ্চলগুলো সেগুলো। জেলার ক্ষেত্রে কিন্তু তার ভিন্ন চিত্র, যদিও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের চিত্রটা কিন্তু একেবারেই আলাদা থাকে। সেই কারণে যেহেতু নিম্নচাপের বৃষ্টি, সেই বৃষ্টির কারণে তাপমান কিছুটা কমলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিন্তু বাড়তে থাকবে। তার কারণ আরও এই স্থিতাবস্থা কিন্তু থেকে যাবে এই সপ্তাহের আর মাঝামাঝি পর্যন্ত। অর্থাৎ বলা যেতে পারে বুধবারের পর কিছুটা হলেও স্বাভাবিক হবে এবং বৃহস্পতিবার থেকে স্বাভাবিক ছন্দে ফিরবে শহর কলকাতা সহ কলকাতার যে পার্শ্ববর্তী অঞ্চলগুলো সেখানে। অর্থাৎ এই বছর কিন্তু জাঁকিয়ে শীত পড়ার সেরকম কোনো সম্ভাবনা নেই। তার কারণ তুমি জানো গত 24 ঘন্টাতেও কিন্তু কলকাতা শহরে বৃষ্টিপাত হয়েছে। গত 24 ঘন্টায় কলকাতা শহরে বৃষ্টিপাত হয়েছে 0.8 মিলিমিটার, সামান্য বৃষ্টিপাত। যদিও এই সামান্য বৃষ্টিপাতের কারণে কিন্তু তাপমাত্রা যথেষ্ট বেড়েছে। অত স্বাভাবিক যেটা তাপমাত্রা থাকার দরকার তার থেকে কিন্তু কিছুটা হলেও বেড়েছে এবং আংশিক মেঘলা আকাশ থাকবে আজকে এবং আগামীকালও আংশিক মেঘলা আকাশ থাকবে। সেই কারণে স্বাভাবিক তাপমাত্রা কিন্তু থাকবে না। কুয়াশা যেমন থাকবে, কুয়াশার সঙ্গে ধোঁয়াশা একটা, সেই কারণেই কিন্তু তাপমাত্রা নামার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। সপ্তাহের মধ্যভাগ থেকে তাপমাত্রা ধীরে ধীরে নিম্নমুখী হবে, যেমনটা আলিপুর হাওয়া অফিস জানিয়েছে। তবে বলা যেতে পারে কলকাতা সহ যে তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় যে জাঁকিয়ে শীত, সেই জাঁকিয়ে শীত উপভোগ করার মতন শীত, সেই শীত কিন্তু এই সপ্তাহের শেষের দিকে বলা যেতে পারে, অর্থাৎ শুক্রবার থেকে শুরু হবে এবং সেই শীত বেশিক্ষণ থাকবে না। যেমনটা জানা যাচ্ছে যে অন্যান্য সময় যেমন একটা টানা শীতের স্পেল চলে, সেইটা কিন্তু এই বছরের মতন অনুভূত করা যাবে না। তার কারণ যে নিম্নচাপ ইতিমধ্যে সৃষ্টি হয়েছিল, সেই নিম্নচাপের ফলে শীত আসতে বেশ খানিকটা দেরি করেছে এবং কলকাতা শহরের তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। কলকাতায় এই মুহূর্তে জাঁকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে আমরা যেমনটা খবর পাচ্ছি, জাঁকিয়ে কিন্তু শীত পড়েছে পুরুলিয়াতে। তাপমাত্রা নেমেছে 12 ডিগ্রি সেলসিয়াসে। আমরা চলে যাব পুরুলিয়া বুদ্ধদেবের কাছে। বুদ্ধদেব, এই মুহূর্তে ঠান্ডা কতটা পুরুলিয়ায়? সমস্ত রোগ ভালো করতে হলে তাড়াতাড়ি কবিরাজ মহাশয়ের কাছে আসুন। মেঘাচ্ছন্ন বৃষ্টি হয়েছে এবং আজ থেকে এবং কুয়াশা কাটতে একটা ঠান্ডা অনুভূতি হচ্ছে। বিশেষ করে অযোধ্যা পাহাড় তো যে ঝালদা বা বিস্তীর্ণ এলাকা রয়েছে সেখানে আবার ঠান্ডাটা অনেকটাই বেশি এবং যেটা যাচ্ছে কালকে হয়তো ঠান্ডা বাড়তে পারে। এবং এই মুহূর্তে ঠান্ডা বাড়ার জন্য যেমন একদিকে অযোধ্যা পাহাড়ে পর্যটকদের ভিড় বাড়ছে, সেরকম ঠান্ডা যেভাবে ঠান্ডা নামছে তাতে হয়তো আবহাওয়া দপ্তর যাচ্ছে হয়তো 7 ডিগ্রি তো পুরুলিয়াতে তাপমাত্রা নামতে পারে। রূপা, একেবারে এবারে আমরা চলে যাব জলপাইগুড়িতে। সকাল থেকে কুয়াশার চাদরে ঢেকেছে জলপাইগুড়ি জেলাও। আমরা চলে যাব জলপাইগুড়ি প্রতিনিধি পরিতোষের কাছে। পরিতোষ, ঠান্ডা কেমন, কতটা তাপমাত্রার পারদ নেমেছে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গে? দেখো, বেশ কিছুদিন থেকে জলপাইগুড়ি জেলা কিন্তু পারদ কিন্তু নেমেছে। গতকাল একটু ওয়েদার পরিষ্কার থাকলেও আজ কিন্তু ওয়েদার একদমই নেমেছে, পারদ কিন্তু একদমই নেমেছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ রয়েছে 23 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু যেটা দেখা যাচ্ছে গতকাল সন্ধ্যা থেকে কিন্তু কুয়াশার চাদরে ঢেকে পড়েছে জলপাইগুড়ি জেলা। পাশাপাশি আজ সকালেও যেভাবে কুয়াশা দেখা গেছে, এখন ধীরে ধীরে কিন্তু কুয়াশা কিছুটা নামলেও আবার জায়গায় জায়গায় কিন্তু খুব কুয়াশার প্রকোপ কিন্তু বাড়ছে। বিশেষ করে জলপাইগুড়ি জেলা সংলগ্ন যে সমস্ত পাহাড় এলাকা রয়েছে সেই সমস্ত এলাকায় কিন্তু কুয়াশার দাপট কিন্তু এখনও রয়েছে। শীতের চাদরে মুড়ে গেছে জলপাইগুড়ি জেলা। শুধু জলপাইগুড়ি জেলার যে মেন শহরে কিন্তু এখন কুয়াশার চাদরে ঢাকা, যার ফলে কিন্তু যে
হাইওয়ে রয়েছে বা বিভিন্ন রাস্তা রয়েছে, সে সমস্ত রাস্তা দিয়ে গাড়ি চলাচল কিন্তু গাড়ি চলাচলও কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে। পাশাপাশি যারা দিনমজুর রয়েছে তাদেরও এখন এই কাজের ক্ষেত্রে কাজে বের হওয়া, যেটা সকালে তারা কাজে বেরোতো সেটা দেখা যাচ্ছে যে এখন তারা এই 9টা 10টার পরে এখন সবাই কাজে বেরোচ্ছে, কারণ এই কুয়াশার কারণে ঘর থেকে বেরোনো কিন্তু এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আরও যত দিন যাবে দিন দিন কিন্তু তাপমাত্রা আরও পারত এখন আরও নামতে থাকবে। পাশাপাশি বলবো যে গতকাল রাতের যে পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি যে কুয়াশার কারণে কিন্তু বেশ কিছু জায়গায় গাড়ি চলাচল কিন্তু একদম স্তব্ধ হয়ে গিয়েছিল। গতকাল রাতে কিন্তু আমরা বিশেষ করে ফাটাপুর টোল প্লাজা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি, যারা বড় গাড়ি চালক আছে, যারা লং রুটে যাচ্ছে, তারা কিন্তু রীতিমতো গতকাল রাতে গাড়ি স্টপ করে দিয়ে তারপরে কিন্তু আজ সকালে তারা গাড়ি নিয়ে যাচ্ছে, কারণ গতকাল রাতে কিন্তু দৃশ্যমানতা একদমই কম ছিল। আজও কিন্তু এখন যে পরিস্থিতি রয়েছে, এখন বেলা বাজে 9:30, 9:30 সময় কিন্তু এখনো দেখতে পাচ্ছি। বেশ পরিতোষ, সঙ্গেই থাকো, আমরা আবারও চলে যাব পুরুলিয়াতে বুদ্ধদেব পাত্রের কাছে। বুদ্ধদেব, যেহেতু পুরুলিয়াতে তাপমাত্রা এই মুহূর্তে 12 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে, আগামী দিনগুলোতে আরো কত ডিগ্রি নামার সম্ভাবনা রয়েছে? ঠান্ডা কি আরো বাড়তে পারে পুরুলিয়াতে, কি জানা যাচ্ছে আবহাওয়া সূত্রে? একেবারে রূপা, আজকে সকাল থেকে কুয়াশা ছিল এবং কুয়াশা কাটতে একবারে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে এবং তাপমাত্রার পাওয়া নেমেছে 12 ডিগ্রি ঘরে, এবং যেটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে হয়তো এই তাপমাত্রা আরও কাল থেকে নামতে পারে। এবং তোমাকে বলতে হবে রূপা, কাল যেহেতু দিনভর মেঘাচ্ছন্ন ছিল, একটা তাপমাত্রার পাওয়া চড়া ছিল 14 ঘরে পৌঁছে গেছিল, এবং আজকে একবারে 12 রয়েছে এবং কাল আবার নামতে পারে, এবং মেঘ কাটলেও ঠান্ডা অনুভূত হচ্ছে। এবং বিশেষ করে এই ঠান্ডাতে অযোধ্যা পাহাড় সহ যে বৃষ্টি এলাকা রয়েছে, ঝালদা অযোধ্যা পাহাড় এলাকায় ঠান্ডা আরও বেশি, এবং এই ঠান্ডাতে পর্যটক যেমন একদিকে ভিড় বাড়ছে এবং ঠান্ডা কমছে, এবং জানা যাচ্ছে যে যেভাবে ঠান্ডা নামছে তথা হয়তো পুরুলিয়াতে তাপমাত্রা 7-8 ঘরে নামতে পারে। রূপা, বেশ, আমাদের সঙ্গে 3 জন প্রতিনিধি ছিলেন। কলকাতা থেকে ছিলেন সুস্মিত মজুমদার, পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র এবং জলপাইগুড়ি থেকে পরিতোষ রায়। তোমাদের 3 জনকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি।